এবং আমরা জানি যে মক্কায় থাকা অবস্থায় রাসূলের কোনো ধরনের সোশ্যাল বা পলিটিক্যাল ক্ষমতা ছিল না। এই অবস্থায় রাসূলের দ্বারা কোনো ধরনের সমালোচনা কিংবা কটাক্ষ মন্তব্য করা, বিশেষ করে তাদের বিরুদ্ধে যারা মক্কার সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে, এমনই ক্ষমতায় যে তারা যা মন চায় তাই করতে পারে, যাদের বিরুদ্ধে মন চায় যে কোনো অবস্থায় ব্যবস্থা নিতে পারে, স্পেশালি তাদের প্রতি যাদের কোনো সাপোর্ট নেই। একটা সহজ উদাহরণ দেই, যাদের সমাজে তেমন কোনো সাপোর্ট নেই, বলা যায় সমাজের এতিম সদস্যরা, ক্ষমতা থাকলে আপনি তাদেরকে যা মনে চায় করতে পারেন, অপমান করতে পারেন, মারতে পারেন, কাটতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু তাদের কোনো গার্ডিয়ান নেই, ফ্যামিলি নেই, গোত্র নেই, পুলিশ, জাস্টিস, সরকার কিছুই নেই, তার কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই, সে এখানে একা। সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নেয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে। সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর এই শক্তিশালী সূরাটি অবতীর্ণ করেন। আগের সূরাটিতে আল্লাহ তাআলা তার নেয়ামতের বর্ণনা করেছিলেন সূরা কুরাইশে, কোনো ধরনের সতর্কতামূলক কিছু সেখানে ছিল না। এখন এই সূরায় আমরা দেখব যে বর্ণনা ভঙ্গি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। সূরা কুরাইশ আল্লাহ বলেছিলেন যে তোমরা শান্তিতে সফর করতে পারো, গরমে শীতে আমি তোমাদের খাদ্য দিয়েছি, আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি। শুধু আল্লাহর নেয়ামতের বর্ণনা, কোনো সতর্কতামূলক কিছু নেই। এখন যখন আল্লাহর নেয়ামত জানার পরেও তাদের আচরণে কোনো পরিবর্তন হলো না, সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট যখন কাজ হলো না, তখন নেগেটিভ রিইনফোর্সমেন্ট ছাড়া উপায় নেই। এই আচরণের পরিণতি কি হতে পারে? আল্লাহ তাআলা এখন তীক্ষ্ণ ভঙ্গিতে তাদের বুঝিয়ে দিচ্ছেন। আপাত দৃষ্টিতে যদি আপনি এই সূরাটির অনুবাদ পড়েন, আপনার কাছে মনে হতে পারে যে সূরাটিতে আসলে দুটো গ্রুপের কথা বলা হচ্ছে। সূরাটি আপনার কাছে দুই ভাগে বিভক্ত বলে মনে হবে। এটি খুবই সংক্ষিপ্ত একটি সূরা, মাত্র 7টি আয়াত। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এটা হচ্ছে প্রথম ভাগ, 3টি আয়াত। সাধারণভাবে যদি অনুবাদ করা হয়, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। আমি এখনই গভীর বিশ্লেষণে যাচ্ছি না, শুধুই সরল অনুবাদ নিয়ে আলোচনা করছি। তো এটা ছিল এক ধরনের মানুষদের নিয়ে আলোচনা। এখন এই সূরার দ্বিতীয় অংশের ভিন্ন মানুষদের নিয়ে আলোচনা চলছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাধারণ অনুবাদে, অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে আর প্রয়োজনীয় গৃহ সামগ্রী অন্যকে দেয় না। আপাত দৃষ্টিতে মনে হয় যে এখানে দুটা গ্রুপের কথা বলা হচ্ছে। যখন আমরা সূরাটি গভীরভাবে পর্যালোচনা করব, তখন আমরা দেখব যে এটা আসলে একটি গ্রুপের কথা বলা হচ্ছে, একটি গ্রুপের কথা বলছে। এবং ইনশাআল্লাহ আমরা সূরাটির প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ভিতরে একটা কানেকশন খোঁজার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন, সূরাটির প্রথম ভাগে যার কথা বলা হচ্ছে পরিষ্কার যে সে বিশ্বাসী নয়, কিন্তু দ্বিতীয়ার্ধে যাদের কথা বলা হচ্ছে তারা নামাজ পড়ছেন। সেটা ঠিক যে তারা লোক দেখানো নামাজ পড়ছে বা নিজেকে জাহির করার সস্তা বানাচ্ছে, কিন্তু তারপরও অ্যাটলিস্ট তারা নামাজ পড়ছে। তাই মনে হয় যেন নিশ্চয়ই এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে। খেয়াল করুন, আমি বলেছিলাম যে কোন কোন আলেম বলেন যে সূরাটি মাদানী সূরা, আবার কেউ কেউ বলেন যে সূরাটির দ্বিতীয় অংশ মাদানী, কারণ এখানে দেখা যাচ্ছে যে মানুষেরা নামাজ পড়ছে এবং লোক দেখানো কাজ করছে, অর্থাৎ মুনাফিকি। আর আমরা জানি যে মুনাফিকি মক্কার কোনো সমস্যা ছিল না, বরং এটা মদিনার সমস্যা ছিল। এই বিষয়টি বিবেচনা করে কেউ কেউ বলে থাকেন যে এটি একটি মাদানী সূরা, অর্থাৎ মনে হয় যেন সূরাটির প্রথম অর্ধ কাফেরদের সম্পর্কে বলছে এবং দ্বিতীয় অর্ধেক মুনাফিক সম্পর্কে বলছে। যদিও আলেমদের এই মতটি একটি গ্রহণযোগ্য মত, এই বিষয়ে অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মত হচ্ছে যে এখানে সামগ্রিকভাবে সূরাটিতে কুরাইশদের সম্পর্কেই বলা হচ্ছে। আমরা যখন সামনে আরো গভীরভাবে বিষয়টি পর্যালোচনা করব, তখন বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এর আগে আমাদের আরও কিছু বিষয় বুঝতে হবে। কয়েকটি সূরা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে একটি জিনিস বোঝানো হয়েছে। বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ আগে আলোচনা হয়েছিল। আয়াতটি সূরা 3-এর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় বোঝানোর পর শক্তভাবে বললেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এত যৌক্তিকভাবে বোঝানোর পরেও আর কি বাকি থাকে যে কেউ দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলবে? আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই সূরার আর্গুমেন্ট এত শক্তিশালী যে আর কারো দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলার কোনো কিছু বাকি থাকে না। বিষয়টি নিয়ে আমরা সূরা 3-এ বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু মানুষ যখন নীতিতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়, তখন সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্টেও তার তেমন কাজ হয় না, অন্তরে প্রভাব ফেলে না। তাই এখন এই সূরা শুরু হচ্ছে এই কথা বলে যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সেখানে আল্লাহ বলেছিলেন
ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। এখানে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। দুইটি আয়াতের ভাষা খুবই কাছাকাছি। প্রথমটিতে বলেছিলেন আর কি অজুহাত বাকি থাকে যে তারা দিনের ব্যাপারে মিথ্যা বলবে। পরেরটিতে আল্লাহ সেই একই রাসূলের প্রতি বলছেন। আর হ্যাঁ, প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা রাসূলের প্রতি বলেছিলেন ফামা ইউকাযযিবু কা। এখানে কা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। এই সূরাতে প্রথম আয়াত আরাআই তা, এখানে তা দ্বারা একইভাবে রাসূলুল্লাহকে বোঝানো হচ্ছে। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে? মানে হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে? এত চমৎকার সব যুক্তি দ্বারা বোঝানোর পরও অকৃতজ্ঞতার কত উচ্চ লেভেলে সেই ব্যক্তি পৌঁছেছে। এত কিছুর পরেও সে দিনের ব্যাপারে মিথ্যা বলছে। কত নিচু মন মানসিকতার পতন ঘটেছে তার। আল্লাহ এই সূরাতে প্রকাশ করবেন এই ব্যক্তি কিভাবে নিম্ন থেকে নিম্নতর মানসিকতার এই পর্যায়ে পৌঁছেছে। সূরা 3-এ আল্লাহ শুধু সতর্ক করেছিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মনে আছে নিশ্চয়ই আপনাদের, নিচ থেকে নিচতর। এখন এই সূরাতে আল্লাহ উদাহরণ দিয়ে দেখিয়ে দিবেন। আগের সূরাটিতে বিষয়টা ছিল ব্যাপক, সেখানে সমগ্র মানব জাতি সম্পর্কে বলা হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা, মানে সমগ্র মানব জাতি। কিন্তু এই সূরা আসছে শুধু কুরাইশদের নিয়ে, এবং রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি দেখেছিলে? এখন রাসূল দেখেছেন কি? তিনি নিশ্চয়ই সমগ্র মানব জাতি দেখেননি, তিনি দেখেছেন শুধু কুরাইশদের। অর্থাৎ এখন আঙুল তাক করা হয়েছে কুরাইশদের দিকে। জেনারেল ওয়ার্নিং থেকে পরিবর্তিত হয়ে বিষয়টি খুবই সীমিত আকারে, নির্দিষ্টভাবে এবং সরাসরি এই অপরাধীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। আরও নির্দিষ্টভাবে বললে কুরাইশ লিডারদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। সেটা আমরা শীঘ্রই দেখতে পাবো ইনশাআল্লাহ। তো আরাআইতা, প্রথম শব্দগুলো, এটা একটা অলংকারিক প্রশ্ন। তুমি কি দেখেছিলে? এতক্ষণ আমরা দুই ধরনের প্রশ্ন পেয়েছি যা আল্লাহ তাআলা তার বার্তাবাহককে করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন আলাম তারা, তুমি কি দেখো নাই? এটা সূরাতুল ফিলে ছিল। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। অর্থাৎ এই আলাম তারা হচ্ছে তুমি কি দেখোনি, আর এখন আরাআইতা, তুমি কি দেখেছিলে। তাহলে দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, প্রথমটা আলাম তারা, যেমনটি আমরা বুঝেছিলাম সূরাতুল ফিলের আলোচনায় এবং অন্যান্য জায়গায়, এটা আসলে সেই অবস্থাটা বোঝায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরাভূত হয়ে পড়েন, অথবা চাপগ্রস্ত হন, অথবা একের পর এক ওহীর ভারে নুয়ে পড়ার অবস্থা। তিনি দাওয়াত দিয়েই যাচ্ছেন অথচ ফল পাচ্ছেন না, এবং তিনি দেখেন যে সকল ক্ষমতা বিরোধীদের হাতে, আর ওনার হাতে কিছুই নেই। ঠিক এরকম সময়ে আল্লাহ স্মরণ করিয়ে দেন তোমার কি আগের সেই ঘটনাগুলো জানা নেই যেগুলোর পরিণতি ঘটেছিল আমার হাতে, এবং কিভাবে আমার সাহায্য পৌঁছায়? তুমি কি দেখো নাই? এই যে তুমি কি দেখো নাই, এটা সে সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় যখন রাসূলুল্লাহ ভোগান্তির মধ্যে থাকেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখন এক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের কঠিন অবস্থা নয়, বরং শক্ত অবস্থান দেখাচ্ছেন। তাদের দিকে ইশারা করছেন যাদেরকে নিচু দৃষ্টিতে দেখা উচিত। কুরাইশদের ছোট করে দেখতে বলছেন। অর্থাৎ দুর্বল বা পরাভূত অবস্থা থেকে আল্লাহ তাআলা এখন রাসূলকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসছেন সুবহানাহু ওয়া তাআলা। আলোচনা আরও অগ্রসর হলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হলো আল্লাহর দয়া। শাইখ মুতাওয়াল্লি আশ-শাওরি রাহিমাহুল্লাহ তার ক্লাসে এই সূরার উপর আলোচনা করতে গিয়ে দারুণ একটা মন্তব্য করেছেন। তিনি বলেন একজন শিক্ষক প্রায়ই এমন প্রশ্ন করেন যেটা তিনি জানেন যে তার ছাত্ররা এই প্রশ্নের উত্তর ভালোভাবেই দিতে পারবে। এর মাধ্যমে শিক্ষকের উদ্দেশ্য থাকে যাতে করে প্রশ্নটির দ্বারা ক্লাস সরব হয়, ছাত্ররা মজা পেয়ে জেগে ওঠে। গণিতের শিক্ষক হঠাৎই জিজ্ঞেস করে বসে 2 + 2 = কত? টিচার অবশ্যই জানেন যে ছাত্রটা এটা সহজেই বলে দিবে, তারপরেও তিনি প্রশ্নটা করেন যাতে তারা অন্যমনস্ক না হয়, তাদের মনকে ক্লাসে উপস্থিত রাখার জন্য, চিন্তাভাবনা সচল রাখার জন্য শুধু তারা এই প্রশ্নটি করা। এটা যে কোনো উত্তম শিক্ষকের স্টাইল বলা যায়, এ ধরনের অলংকারিক প্রশ্ন করা। টিচিং প্রফেশনে এরকম উদাহরণ সবসময় দেখা যায়। আল্লাহ তাআলা এখানে শিক্ষকের ভূমিকায় আছেন, আর তিনি তার শ্রোতাদের সাথে ঠিক এই কাজটাই করছেন। শ্রোতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন। আর আশ-শাওকানী রাহিমাহুল্লাহর মত অনুযায়ী কুল্লু যী আকলিন, প্রত্যেক মানুষ যার বিবেক আছে সকলের প্রতি আল্লাহ এই প্রশ্ন করছেন, তোমরা কি দেখোনি? পর্যবেক্ষণের জন্য আল্লাহ সকলকে বলছেন যে শিক্ষা আল্লাহ দিচ্ছেন নিজেদেরকে সেটার মধ্যে রেখে চিন্তা করার আদেশ এখানে করা হচ্ছে। কারণ আমরা এই আয়াতের শিক্ষা শুধুমাত্র পড়ার মধ্যে অর্জন করতে পারবো না। দুনিয়া সম্পর্কে চিন্তা
সাথে আল্লাহ আমাদের যেটা বোঝাতে চাচ্ছেন সেটা পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা এই আয়াতের শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ আমাদের চিন্তা করতে বলছেন, মুক্ত মন নিয়ে আশেপাশের বাস্তবতা পর্যালোচনার জন্য বলছেন। তো কোন বিষয়ে আল্লাহ তাআলা আমাদের পর্যবেক্ষণের জন্য বলছেন? আর আইতা শব্দটার পর সূরাটিতে যে শব্দটা আসছে সেটা হচ্ছে আল্লাযী, মানে যার দ্বারা করা হয়েছে। এই আল্লাযী শব্দটা ক্লাসিক্যাল তাফসিরে দুইভাবে অর্থ করা হয়েছে। এটা খাস, মুখতাস, মানে নির্দিষ্টভাবে শুধু একজন কাফিরকে বোঝানো, নির্দিষ্ট একজন অবিশ্বাসীর প্রতি ইঙ্গিত করা হচ্ছে। যেমন আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইক কিংবা আবু জাহল, অথবা সবার পরিচিত আবু লাহাব। সামনে যেহেতু আবু লাহাবের নামে একটা পূর্ণাঙ্গ সূরা আসছে, তাকে ধরে নেওয়া যৌক্তিক। আবার সে ছিল ট্রেজারার, এটাও একটা কারণ হতে পারে। কাবা ঘরে যত দান সদকা আসতো সেগুলোর বন্টনের দায়িত্ব ছিল তার উপর, অর্থাৎ এতিম অসহায়দের প্রতি অবিচার করতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সে অন্যতম। মূলত সূরাটিতে যে বিষয়ে আলোকপাত করা হচ্ছে, তাহলে 1 নম্বর মত দ্বারা স্পেসিফিকভাবে শুধুমাত্র একজনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে এমনটা বোঝাচ্ছে। 2 নম্বর মত হচ্ছে আল্লাযী দ্বারা এমন যে কোনো ব্যক্তি বোঝায় যার উপর সূরাটির বিবরণ খাটে, সার্বজনীন, মানে নির্দিষ্ট করা নয়। আল্লাহ এখানে কারো প্রতি ইঙ্গিত করছেন না। আল্লাহ বলেননি আর আইতা ওয়ালিদ, তুমি কি দেখেছো ওয়ালিদকে? আর আইতা আখনাস ইবনে শুরাইক, আল্লাহ এভাবে বলেননি। তাহলে যখন তিনি তাদের নাম উচ্চারণ করেননি, তারা এই আয়াতের ভিতরে পড়তে পারে, তবে এটা শুধু তাদের মধ্যে সীমিত থাকছে না। এটা হচ্ছে মূল কথা। তাদেরকে বোঝানো হচ্ছে, তবে সীমাবদ্ধ থাকছে না। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে অন্যায়কারী, যার মধ্যে অন্যায়ের অনুভূতি বর্তমান, তাকে যদি আপনি বলেন তুমি কি সে ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে? মনে করুন আপনাদের কারো মধ্যে অন্যায়ের ফিলিংস রয়েছে। যেমন ধরুন আপনি কথায় কথায় সন্তানের উপর রেগে যান, এই ভুলের অনুভূতি আপনার মধ্যে আছে। এখন আমি সবার সামনে বললাম, জানেন কিছু মানুষ তাদের সন্তানদের সাথে খুবই বাজে ব্যবহার করে, তো আপনি সাথে সাথে চিন্তা শুরু করবেন তাকে কে বলল, অথবা আমাকে বলে উঠবেন আপনি আমার দিকে তাকিয়েও কেন বলছেন, অথচ আমি আপনার দিকে তাকিয়ে বলছি না। তারপরেও আপনার মনে হবে আমি আপনার দিকে তাকিয়ে বলছি। কেন? কারণ আপনার মধ্যে আপনার কৃত অন্যায়ের অনুভূতিটা বিদ্যমান আছে, আর আপনি নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন। হ্যাঁ, নিজেই সেটা প্রকাশ করে দিচ্ছেন। তো এই আল্লাযী শব্দের ব্যবহার দ্বারা অনেকটা এরকম অন্যায়কারীদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যাতে তারা ওভাবে ভাবে যে আমার কথা বলা হচ্ছে নাকি, আমার সম্পর্কে তাদেরকে কে জানালো, তাদের এত বড় সাহস কিভাবে হলো। মানে আল্লাযী শব্দটা তাদের এভাবে চিন্তা করতে বাধ্য করছে। তারা ভাবছে রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছেন, হয়তোবা প্রকাশ্যে নয়, কিন্তু অন্তত পক্ষে ততটুকু প্রকাশ্যে যতটুকু বললে তাদের সম্মানে লাগে। আর তারা চিন্তায় পড়ে যায়, মানুষজন হয়তো ভাববে যে এই সূরাটিতে আমাকেই তিরস্কার করা হয়েছে। তো আসলে এই সূরাটির তেলাওয়াতের মাধ্যমে সমাজে রীতিমতো একটা সংঘাতের আবির্ভাব ঘটেছে। আমাদের বুঝতে হবে যে কোরআন যখন নাজিল হয় তখন সেটি পাঠশালার দার্সের আকারে হয়নি। যখন কোরআনের প্রতিটা আয়াতের আবির্ভাব ঘটে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেন, আয়াতগুলো সোসাইটিতে কাফেরদের জন্য হাজারো সমস্যার সৃষ্টি করে। তাদের জন্য রীতিমতো আকাশ থেকে পড়া বজ্রপাতের মতো হয়। এক একটা আয়াত তাদের প্রতি এক একটা আক্রমণের মতো, এক একটা ধাক্কা। এতে তাদের জারিজুরি সব ফাঁস হয়ে যায়। তাদের অনুভূতি হয় এমন যেন আয়াতগুলোর দ্বারা তাদের ফাউন্ডেশন চুরমার করে দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এই সূরার চিত্র যা আমাদের সামনে আছে অনেকটা এরকমেরই। সুবহানাল্লাহ। এরপর আসছে আল্লাযী ইউকাযযিব। আমাদের এই দুইটি লাইনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আর আল্লাযী ইয়াকফুরু বিদ্দীন, যে দিনের ব্যাপারে মিথ্যা বলে। মানে যদি এটা সাধারণভাবে অনুবাদ করা হয় যে দিনের ব্যাপারে মিথ্যা বলে বনাম যে দিনকে অস্বীকার করে। কুফুর অর্থাৎ পরেরটা হচ্ছে সরাসরি অস্বীকার, বাতিল ঘোষণা করা। বুঝতে হবে যে কুফুর আর তাকযীবের মধ্যে পার্থক্য কি। তাকযীব, প্রথম শব্দটা হচ্ছে তাকযীব, কাযযাবা ইউকাযযিবু তাকযীব। দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? কুফর হচ্ছে সরাসরি অস্বীকার ও প্রত্যাখ্যান করে দেয়া। এখন তাকযীব মানে কারো বিরুদ্ধে মিথ্যা বলা। আরবিতে একটি ইন্টারেস্টিং শব্দ। আপনি যখন কারো নামে মিথ্যা বলছেন মানে তাকে শত্রু বানিয়ে নিচ্ছেন। সাথে আরও কিছু বিষয় আছে। আপনি তাকে মিথ্যাবাদী বলছেন মানে যে তাকযীব করছে সে দিনকে মিথ্যা বলছে, রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বলছে। অর্থাৎ ইউকাযযিবু বিআয়াতিল্লাহ, ইউকাযযিবু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে এটা এমনটা বোঝাচ্ছে যে আপনি জানেন এটা সত্য, কিন্তু তারপরেও জেনে শুনে এটাকে মিথ্যা বলে দিচ্ছেন।
একজন কাফির শুধুই অস্বীকার করছে, সে এটাকে সত্য মানেইনি, এটা সত্যতা সে বোঝেইনি, জাস্ট বাতিল করে দিয়েছে প্রথমেই। যাই হোক, কিন্তু ইউকাযযিবু মানে সে ব্যক্তি জেনেছে এটা সত্য, তারপরেও সিদ্ধান্ত নিয়েছে এটাকে মিথ্যা সাব্যস্ত করার, মানে সে নিজেই প্রকৃত অর্থে একজন মিথ্যাবাদী যখন সে এই কাজটি করছে। একজনকে মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা জানি এতটুকু যথেষ্ট যে তার ভেতরে যা আছে মুখ দিয়ে তা থেকে ভিন্ন কিছু প্রকাশ হওয়া, যেটাকে মিথ্যাবাদী বলে। তো তার ভিতরে যা আছে তা হচ্ছে যে এই বাণী সত্য, কিন্তু সে চাচ্ছে এই বাণীর বিরুদ্ধে শত্রুতা পোষণ করতে। তো সে জেনে বুঝে দিনের বিরুদ্ধে মিথ্যা বলছে, যদিও তার বিবেক বলছে এই দিন সত্য। সে তার বিবেককে নিজের হাতে একেবারে শ্বাসরোধ করে হত্যা করেছে। তারপর যেটা সে জানে যে চিরন্তন সত্য, সেটাকে মিথ্যা প্রমাণ করছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাযী ইউকাযযিবু শব্দদ্বয়ের সহজ ব্যাখ্যা। সহজে বললে আল্লাহ এখানে শুধুমাত্র একজন প্রত্যাখ্যানকারী যে বলে আমি মুহাম্মদকে বিশ্বাস করি না, তার কথা বলছেন না, বরং আল্লাহ তাআলা এখানে একজন কাফিরের সাইকোলজিক্যাল অবস্থা বর্ণনা করছেন এবং তাকে জানান দিচ্ছেন যে আমি জানি তোমার ভিতরে কি চলছে, আমি জানি যে তুমি ইতোমধ্যে এই সত্য স্বীকার করে নিয়েছো, এবং আমি এও জানি যে এটা শুধু তোমার অহমিকা, তোমার অধ্যত্ত স্বভাব আর পাপের প্রতি আসক্তি যা তোমাকে এই সত্য দিন স্বীকার করে নিতে বাধা দিচ্ছে। তাই আমি তোমাকে আল্লাযী ইয়াকফুরু বিদ্দীন না বলে বলবো আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সুবহানাল্লাহ, খুবই তীক্ষ্ণ শব্দের ব্যবহার যেটা এখানে করা হচ্ছে। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আল্লাযী কাযযাবা বলা হয়নি। দেখুন, আরাআইতা ছিল অতীতকালে, তুমি কি দেখেছিলে, তার মানে রাসূলুল্লাহ ইতিমধ্যেই দেখেছেন। আল্লাহ বলছেন না আতারা, তুমি কি দেখেছো। এভাবে বললে হতো বর্তমানকাল, তাদেরকে এখন গিয়ে দেখো, কিন্তু রাসূলুল্লাহ তাদেরকে আগের থেকেই দেখেছেন। যখন বলা হয় ইউকাযযিবু, এটা মুদারে ফর্ম, মানে বর্তমানকাল ব্যবহার করা হচ্ছে। ইয়াদুল্লু আলাল ইস্তিমরার, এর দ্বারা বর্তমান ঘটনা বোঝাচ্ছে, অর্থাৎ তারা দিনের বিরুদ্ধে মিথ্যাচার করে প্রতিদিন। অসংখ্য সুযোগ আসে তাদের সামনে যাতে তারা সত্যকে গ্রহণ করে নেয়, কিন্তু তারা সেসবের প্রত্যেকটিকে প্রত্যাখ্যান করে। কাযযাবা যদি বলা হতো, এর অর্থ দাঁড়াতো সে দিনের বিরুদ্ধে মিথ্যা বলছে একবার। ইউকাযযিবু মানে সে মিথ্যা বলে বারবার, সে অনেক নিদর্শন যাচাই করে, মনে মনে তার সত্যতা সম্পর্কে আরও আশ্বস্ত হয়, কিন্তু বাহিরে সে এটার আরও বিরুদ্ধে আসে এবং একের পর এক তাকযীব আর তাকযীব আবার তাকযীব করতে থাকে। ইউকাযযিবু শব্দ দ্বারা এটাই বোঝাচ্ছে। এখন আমরা যাচ্ছি দিন শব্দটাতে। এর আগে জুজাম্মার অন্য সূরাগুলোর ব্যাখ্যায় দিন শব্দটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমি এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। প্রথমে আমি এই শব্দটির গুরুত্ব সম্পর্কে বলছি, কারণ শব্দটি একটু পর আবার আসছে ইনশাআল্লাহ, যখন আমরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। দীনিল্লাহ, দিন সামনে আবার আসবে, এটি সামনে আবার আসছে। সাধারণভাবে, যদিও এটা লম্বা আলোচনা, এই শব্দটার দুইভাবে দেখা হয়। একটা হচ্ছে পারিভাষিকভাবে, আরেকটি আপনি এটাকে দেখতে পারেন সাহিত্যিকভাবে। পারিভাষিকভাবে যেটাকে আরবিতে আল ইস্তিলাহ বলা হয়। কোনো ভাষায় একটা শব্দের প্রচলন বিভিন্নভাবে হয়ে থাকে। এখন আপনি যদি শব্দটি নিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার শুরু করে দেন, দিন শব্দটিতে আসার আগে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাই। যেমন ধরুন জার্নাল শব্দটি, এখানে সবাই জানেন জার্নাল শব্দ দ্বারা কি বোঝানো হয়, কিন্তু আপনি যদি কোনো পত্রিকার একজন সম্পাদক হন অথবা আপনি কোনো প্রকাশনীর সাথে জড়িত হন, আপনি যখন জার্নাল শব্দটা শুনবেন, সাথে সাথে আপনার মনে নির্দিষ্ট ধারণার অবতারণা হবে। এখন আপনি আর কারো ব্যক্তিগত জার্নাল, যেখানে কিছু কথাবার্তা ইত্যাদি থাকে, এমন কিছু চিন্তা করবেন না। এখন আপনি ছাপার সাথে জড়িত জার্নাল অথবা একাডেমিক জার্নাল এর ব্যাপারে চিন্তা করবেন। একইভাবে আপনি যদি কোনো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, তার কাছে জার্নাল বলতে অ্যাকাউন্টিং এর সাথে জড়িত জার্নালের কথা মনে হবে, যেখানে রেকর্ড সংরক্ষণ করা হয়, ডেবিট ক্রেডিট ইত্যাদি আলোচনা থাকে। অর্থাৎ শব্দটা ব্যাপক, কিন্তু এটা যখন নির্দিষ্ট কোনো ফিল্ডের মানুষের সাথে নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে, অর্থটাও তখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে। একই বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি সাইট শব্দটার ক্ষেত্রে। আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করে এমন কারোর সাথে আড্ডা দেন আর বলেন আমি একটি সাইটে কাজ করি, তাহলে দেখবেন সে ভাববে আপনি একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। এখন একই কথাটা যদি আপনি কোনো ওয়েব ডেভেলপার অথবা প্রোগ্রামারের সাথে বলেন, সে ভাববে আপনি সম্ভবত কোনো ওয়েবসাইটের কথা বলছেন। অর্থাৎ বিষয়টি পরিষ্কার যে নির্দিষ্ট প্রেক্ষাপটের ক্ষেত্রে একটি শব্দ নির্দিষ্ট অর্থ বহন করে। আরবি ভাষায় কিছু শব্দের ক্ষেত্রেও বিষয়টি একইভাবে কাজ করে। ইসলামের আবির্ভাবের পরে সেগুলো কিছু নির্দিষ্ট অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। যেমন সালাত শব্দটা আরবদের কাছে আগে থেকেই ছিল, এটা নির্দিষ্ট অর্থও ছিল,
কিন্তু যখন ইসলাম চলে আসলো, এই শব্দটা আর যে কোনো ইবাদতের জন্য ব্যবহার হতো না। তাহলে কিসের জন্য ব্যবহার হতো? সেই নির্দিষ্ট পবিত্র ইবাদতের জন্য, যা দিনে অন্তত পক্ষে 5 বার সম্পন্ন হয়। হ্যাঁ, এই শব্দ দ্বারা শুধু এটাই বোঝানো হতো, নির্দিষ্ট এই ইবাদত। ইসলামের আগমনের পর সালাত শব্দ দ্বারা শুধুমাত্র ঝুঁকে সেজদা বা সকলে মিলে হাত উপরে তুলে ভিন্ন কোনো প্রার্থনা কিংবা মোমবাতি জ্বালানো ইত্যাদি কিছুই বোঝানো হতো না। পুরোপুরি পরিবর্তন এবং নির্দিষ্ট হয়ে গেল। একইভাবে আমাদের এই দিন শব্দটার ব্যাপারেও বলা যায়, আরবে এটার সাধারণ অর্থ প্রচলিত ছিল, কিন্তু ইসলামের আগমনের পরে এর দ্বারা শুধুমাত্র ইসলামই বোঝানো হলো। যখন আপনি বলেন আর দিন, তার দ্বারা সেই দিনের বিরুদ্ধে মিথ্যা বলে। ইসলামের আগমনের পর এখানে দিন দ্বারা নির্দিষ্টভাবে ইসলামকে বোঝানো হচ্ছে। এজন্য কিছু কিছু আলেমরা এই মন্তব্য করেছেন যে এই আয়াত দ্বারা তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে, এমন বোঝানো হচ্ছে, দিন ইসলামকে বোঝানো হচ্ছে। কিন্তু অন্যরা বলছেন যে না, যেহেতু এটা মাদানী সূরা এবং ইসলাম শব্দটি এখনও এত পরিচিতি পায়নি, দিন শব্দ দ্বারা আল্লাহ এখানে ইসলামকে বোঝাচ্ছেন না, বরং এর দ্বারা সাধারণ অর্থটিই বোঝাচ্ছে। অর্থাৎ দ্বিতীয় মতের আলেমগণ দিন শব্দের শাব্দিক অর্থটাই এখানে ধরেছেন। আর বর্তমানে 2টি মতামতই গ্রহণ করা হয়। এই আয়াতে ব্যবহৃত ভাষা এতটাই ব্যাপক যে 2টি মন্তব্যই গ্রহণযোগ্য। আচ্ছা, তাহলে প্রথম অপিনিয়নটি ছিল যে তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে, মানে মিথ্যা বলে রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারণার বিরুদ্ধে। কিন্তু এখানে দিন শব্দে রয়েছে ভিন্ন আরেক অর্থ, যেটা এসেছে দানা ইয়া দিনু থেকে। শাব্দিকভাবে এটার অর্থ দাঁড়ায় ধার দেয়া, যা অবশ্যই হিবা থেকে ভিন্ন। আরবিতে হিবা শব্দের অর্থ হচ্ছে উপহার দেয়া। দাইন আর হিবা এই 2 শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে, হিবা দেওয়ার পর কেউ এটা ফেরত পাওয়ার আশা করে না, কিন্তু দাইন দেওয়ার পর অবশ্যই সেটা ফেরত আশা করে। এবং এটা আরবদের কাছে এতই বিরক্তিকর ছিল যে কেউ যদি উপহার দিয়ে সেটা ফেরত আশা করে, তাহলে তারা বলতো এটা অনেকটা এমন যেন সে তার বমি ফেরত চাচ্ছে। এটাকে এতই নিচু কাজ মনে করতো তারা, উপহার দিয়ে এভাবে ফেরত নেওয়াটা। কিন্তু দাইনের ব্যাপারটা হলো সেটা থেকে আলাদা। আমি যদি দাইন অর্থাৎ ধার দিয়ে থাকি, তাহলে অবশ্যই এটা নির্দিষ্ট সময়ে আমাকে ফেরত দিতে হবে। পরিশোধ করার এই সিস্টেম, শোধ করে দেওয়ার এই ধারণাটা, এটা আরবরা শুধু ধারের ক্ষেত্রেই নয়, বরং সকল ক্ষেত্রেই ব্যবহার করত। যেমন আরবদের এই প্রবাদ কামা তাদিনু তুদানু, অর্থাৎ মানুষদের সাথে তুমি যেভাবে আচরণ করবে তোমার সাথে সেভাবেই আচরণ করা হবে, তুমি যেভাবে লেনদেন করবে তোমার সাথে ওভাবেই করা হবে। দিন্নাহুম কামা দানু, আমরা তাদের সাথে সেভাবে করেছি, তারা আমাদের সাথে যেভাবে করেছে। কারো প্রতিদান ঠিক সেভাবে দেয়া, ঠিক যেভাবে তারা প্রথমে আচরণ করেছিল। এভাবে যদি হিসাব করা হয়, দিন বলতে তাহলে প্রতিদান বোঝায়। এবং প্রতিদানের দিক থেকে বিবেচনা করলে আমাদের আগে বুঝতে হবে, নবুয়তের একেবারে শুরুতে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা শুরু করেছিলেন, যেটা থেকে মূলত বিতর্কের শুরু হয়। আপনাদের মনে আছে হয়তো, রাসূলুল্লাহ পাহাড়ের উপর উঠলেন এবং মানুষদের কিছু বলা শুরু করলেন। প্রথম যে কনসেপ্টের দিকে তিনি মানুষদের মনোযোগ আকর্ষণ করতে চাইলেন, তাওহীদের ভিত্তি হলো মূলত 3টি ধারণা। 1, আল্লাহর একাত্মবাদ, আল্লাহ তাআলা একক সত্তা এই ধারণা। 2, মুহাম্মদ যে আল্লাহর রাসূল অর্থাৎ রিসালাতের ধারণা। 3, পরকাল। এখন মক্কার মানুষদের জন্য যেটা বড় সমস্যা, সবচাইতে বড় বাধা ছিল, সেটা হচ্ছে এই পরকাল। আপনি মৃত্যুর পর ঠিক সেভাবে জেগে উঠবেন যেভাবে ঘুম থেকে সকালবেলা জেগে ওঠেন। এটা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আর দাইন বা দিনের এই ধারণা অন্য সব জায়গা থেকে সবচেয়ে বেশি যেখানে কার্যকর হয়, সেটা হলো আপনার প্রত্যেক ভালো কাজ আর প্রত্যেক খারাপ কাজের হিসাব, সেটা হচ্ছে এই পরকালে। এজন্য আশ-শাওকানি এবং অন্যান্য আলেমগণ এই বিষয়ে মন্তব্য করেছেন, দিন শব্দটি এই আয়াতে পরকালের হিসাব নিকাশ ও পুরস্কারের দিকে ইঙ্গিত করে ব্যবহার হয়েছে। অর্থাৎ তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে পরকালীন প্রতিদান দিবসের এই কনসেপ্ট, তার কাজকর্মের পুঙ্খানুপুঙ্খানু বিচার হবে যেখানে, সেই পরবর্তী জীবনের বিরুদ্ধে মিথ্যা বলেছে? তারা এটা মেনে নিতে পারছিল না। বিষয়টা ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। আমি আগেও বলেছি, সূরাটি কুরাইশদের দুর্নীতির জারিজুরি ফাঁস করে দেয়। আমরা দুর্নীতির একেবারে রুট লেভেল সম্পর্কে এখান থেকে জানতে পারবো। আসলে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখতে পারেন, ধর্মে বিশ্বাস রাখতে পারেন, কিন্তু যদি আপনার সেই বিশ্বাস দুর্বল হয়, এক্ষেত্রে যে পরকালের জবাবদিহিতা সম্পর্কে আপনার গুরুত্ব নেই, তাহলে আপনার দ্বারা অন্যায় জুলুম হবেই। যদি আপনি ধার্মিকও হন, এমনকি নামাজও পড়েন। এবং আমি একথা কেন বলছি যে যদি আপনি নামাজও পড়েন,
কারণ আল্লাহ এই সূরাতে তাদের কথাই বলছেন যারা নামাজ পড়ত, অথচ তারপরেও সাথে জঘন্য অপরাধে লিপ্ত থাকত, আজে বাজে কাজকর্ম করত। কেন? কারণ পরকালে বিশ্বাসের ধারণা তাদের মধ্যে ছিল না। আপনারা হয়তো জানেন, যে কোনো মানুষের জন্য যে বিষয়টি সবার আগে অপরাধ কর্ম থেকে দূরে থাকতে সাহায্য করবে সেটা হচ্ছে কাজের পরিণতির ভয়। একটি লাল বাতি সিগন্যাল, সাথে উপরে ক্যামেরা ফিট করা আছে, এমন হলে তাকওয়া অন্তরে অটোমেটিক সেট হয়ে যাবে, স্বাভাবিক। এইভাবে যে কাউকে থামিয়ে দেওয়া যাবে, কারণ এভাবে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আমাকে জরিমানা করা হতে পারে, কিংবা আমি আমার লাইসেন্স হারাতে পারি। পুলিশ অফিসার তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। আবার মাঝে মাঝে আমরা গায়েবের উপরও বিশ্বাস রাখি। আরে, পুলিশ অফিসার তো আশেপাশেই কোথাও থাকতে পারে, যদি চলে আসে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঠিক না? অর্থাৎ বিষয়টি হচ্ছে, যদি আপনার অন্তরে এই ধারণা দৃঢ় থাকে যে অপরাধের দরুন আপনাকে পরিণতি ভোগ করতে হবে কিংবা কাজের প্রতিদান দেয়া হবে আপনাকে, তাহলে আপনি অপরাধ থেকে দূরে থাকবেন, অথবা আপনি পুনরায় আবার চিন্তা করবেন। তাই আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসের এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে? আবারও চলুন আমরা দুটি বিষয় একত্র করে নেই। সে এটার বিরুদ্ধে মিথ্যা বলছে, মানে তার মনের কোনো এক কোণায় অবশ্যই এই ধারণা মজুদ আছে যে হয়তো আমাকে কাজের ফলাফল ভোগ করতে হবে, কিন্তু সে মনের এই চিন্তাকে উড়িয়ে দেয় এবং এটা নিয়ে হাসি ঠাট্টা করে। আচ্ছা, তোমরা তাহলে জাহান্নামকে ভয় করছো? ওখানে তো অনেক গরম না? জান্নাতে গেলে কি কি পাবে তোমরা? এরপর জান্নাত নিয়েও তারা ঠাট্টা করে। কিন্তু তাদের মনের কোথাও না কোথাও এই প্রশ্ন ঘুরে ফিরে আসেই, হয়তো মৃত্যুর পরেও কোনো জীবন আছে যেখানে জবাবদিহি করতে হবে। কিন্তু হঠাৎ জেগে ওঠা মনের এই চিন্তাকে তারা মনের মধ্যেই কবর দিয়ে দেয়, এটা সম্পর্কে মিথ্যা বলে এবং নিজেদের নিত্যদিনের জীবনযাপন নিয়ে এগিয়ে যেতে থাকে, কারণ তাদের কাছে এসব নীতিচিন্তার কোনো পাত্তা নেই। আর হ্যাঁ, এই সূরাটি সেই সমস্ত লোকদের নিয়ে আলোচনা করছে যারা বেপরোয়া, কোনো কিছুতেই যাদের কোনো কিছু যায় আসে না। সামনে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। অফি কালামি হাতফুন আল মানা। আর এই বর্ণনার বাচনভঙ্গির দ্বারা যা বোঝা যায়, এই বর্ণনা ভঙ্গির পেছনে আছে বিশেষ উদ্দেশ্য। মাঝে মাঝে আল্লাহ অনেক ছোট বাক্য বলেন, কিন্তু লাইনগুলোর ফাঁকে ফাঁকে আরো বেশ কিছু বক্তব্য থাকে। আরবিতে এটাকে হাতফ বলে, অর্থাৎ বিশেষ কোনো কাজ, মিশন। তো আমরা এটাকে ব্যাখ্যা করব এবং আলেমদের বিভিন্ন মত দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন তা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে শেষ বিচারে এই কনসেপ্টকে মিথ্যা বলে? সে কি সঠিক নাকি ভুল? সে কি সত্য পথে আছে নাকি মিথ্যায়? তুমি কি ভেবে দেখেছো তার অবস্থাটা? এটা হচ্ছে পরিপূর্ণ অর্থ উপরের আয়াতে যা বোঝানো হচ্ছে। ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আখনাস ইবনে শুরাইক, আবু জাহল, আবু লাহাব ইত্যাদি মানুষরা এই আয়াতের গণ্ডির ভেতরে পড়ছে। এবং সাধারণ অর্থে বর্তমানের অসংখ্য মানুষ যাদের এমন মেন্টালিটি আছে, এবং দেখা দ্বারা এখানে যা বোঝানো হচ্ছে, একভাবে বুঝলে এটার অর্থ দ্বারা আক্ষরিকভাবেই দেখা বা চর্মচক্ষু দ্বারা দেখা। অর্থাৎ রাসূলকে সাধারণভাবে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার চোখ কি ওই লোকদের কর্মকাণ্ড পড়েনি? তোমার চোখে কি ওই সমস্ত লোকদের কর্মকাণ্ড পড়েনি? অর্থাৎ সরাসরি দর্শনের কথা বলা হচ্ছে, কিন্তু অন্য মত থেকে জানা যায় এই দেখা দ্বারা চিন্তা ভাবনার কথা বোঝানো হচ্ছে। তুমি কি এই লোকদের পরকালকে মিথ্যা বলার দাবিটি চিন্তা করে দেখেছো? একটা হচ্ছে আক্ষরিক অর্থে দেখা, আরেকটা হচ্ছে অলংকারিক অর্থে দেখা। যেমন আগে উদাহরণ দিয়েছি, আমি যদি বলি আমি দেখেছি আপনাকে, মানে বোঝায় আসলেই আপনাকে দর্শন করেছি। কিন্তু কোনো ঘটনা বর্ণনা করার পর যদি বলি ও আই সি, মানে এখানে দেখা দ্বারা বোঝাচ্ছে যে আমি বুঝলাম। এই দেখা চোখের দেখা না, বরং মনের দেখা, অর্থাৎ অলংকারিক দেখা। তুমি কি বুঝতে পারছো সেই ব্যক্তিকে যে প্রতিদান দিবসের ধারণাটির বিরুদ্ধে মিথ্যা বলে? এরপর আসুন দ্বিতীয় বিষয়টি, আর আইতা, তুমি কি দেখেছো, তুমি কি চিনতে পেরেছো সেই ব্যক্তিকে যে পরকালীন বিচার হওয়ার এই ধারণার বিরুদ্ধে মিথ্যা বলে? সে কেমন মানুষ? তুমি কিভাবে এমন মানুষকে চিনবে? কিভাবে বুঝবে যে এই ব্যক্তি পরকালে তাকে যে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা মানেই না? প্রশ্নটা এখানে করা হয়েছে। সাধারণত এই ধরনের প্রশ্ন হয় এমন যেটা শুনে আপনার মনে হবে যে এটার উত্তর তো আমি আগে থেকেই জানি। কিন্তু এই সূরাটিতে আল্লাহ তাআলা এখানে উত্তর দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তুমি বুঝবে যে অমুক ব্যক্তির পরকালের উপর কোনো বিশ্বাস নেই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ফা শব্দটি এখানে অনেক গুরুত্বপূর্ণ। ফা অর্থাৎ তারপর। আমরা এই শব্দটায় কিছুটা সময় ব্যয় করব ইনশাআল্লাহ, যখন এই আয়াতটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আগের আয়াতটি আলোচনা শেষ করা যাক। একটা মত হচ্ছে যে আরাইতা দ্বারা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে না, বরং যে কোনো ব্যক্তি যার নিজের জন্য সুস্থভাবে চিন্তা করার সামর্থ্য রয়েছে,
তুমি কি চিন্তা করে দেখেছো দ্বারা সেই ব্যক্তির দিকে ইঙ্গিত করা হচ্ছে যার চিন্তা করার সামর্থ্য রয়েছে। হাযাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন বা'দা যুহুরি দালাইলিহি, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যাকে সমস্ত দলিল প্রমাণ দেখানোর পরেও সেই দিনের বিরুদ্ধে মিথ্যা বলে। আমরা ইতিমধ্যে সূরা ৩ এবং সকল দলিল প্রমাণাদির প্রদর্শন নিয়ে আলোচনা করেছি। আল্লাহ বলছেন, এখন তুমি আর কিভাবে অস্বীকার করবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিন্তু তারপরেও আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এত কিছুর পরেও, এত পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও সে দিনের বিপক্ষে মিথ্যা বলছে। এর পরেও সে কিভাবে এমন করতে পারে। তারপর আরেকটি বিষয়, যদিও এটা আমি স্কিপ করে যাব, এটা নিয়ে আগে বলেছি, নির্দিষ্টভাবে একজনকে ইঙ্গিত করা আর সকলকে বোঝানোর বিষয়টা। কিন্তু একটু বলতে হয়, ইমাম রাজির একটা চমৎকার মন্তব্য যেটা আসলে খুবই উদ্দীপ্তকর। আল্লাহ নিশ্চিত করেছেন যে পরকালকে অস্বীকার করাই হচ্ছে সকল প্রকার অবিশ্বাস আর বিদ্রোহের পিছনের মূল কারণ, মৌলিক, একেবারে গোড়ায় যে বিষয়টি মানুষদের ধর্ম থেকে দূরে রাখে। নবী রাসূলদের কাছে ওহী পাঠানো হয়, এটা বিশ্বাস করা অতটা কঠিন নয়, কেননা এটা মানুষের বিবেককে নাড়া দেয়। সৃষ্টিকর্তা এক, এই ধারণা বুঝে নেয়া এটাও কোনোভাবেই কঠিন নয়। মূলত পরকালে আমাকে জবাবদিহি করতে হবে আমার কাজকর্মের জন্য, এই কনসেপ্টটিতেই মূল সমস্যা মানুষের। কারণ এর মানে আমাকে আমার জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করতে হবে, কিন্তু মানুষজন এটা করতে চায় না। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ, মানুষ চায় তার সামনে থাকা নিয়মকানুন ডিঙিয়ে যেতে, পাপের পথে অগ্রসর হয়ে নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে একেবারে সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে দিতে। শৃঙ্খলা বিধির কোনো পাত্তা নেই তার কাছে, এবং এটাই হচ্ছে সেই মূল কারণ যেটার কারণে দিন ধর্ম সে মানতে রাজি নয়। এই বাস্তবতা খুবই কঠিন তার জন্য, মেনে নেওয়া খুবই দুরূহ। জানেন নিশ্চয়ই, যখন বাস্তবতা খুব কঠিন হয় মানুষ চায় সেটা থেকে পালাতে। অনেকেই এরকম করে থাকে, আমরা তাদেরকে এক কথায় কাপুরুষ বলে থাকি। আসলেই আপনি চাকরির জন্য আবেদন করলেন, হলো না, দু একবার চেষ্টা করার পর আপনি হাল ছেড়ে দিয়ে বাস্তবতার পাশ কাটিয়ে এখন ঘরে বসে ভিডিও গেম খেলছেন। এই যে এই ধরনের বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো টাইপের চিন্তা ভাবনা, এটাই হচ্ছে সেই সব মানুষ যার কথা বলা হচ্ছে। বাস্তবতা হচ্ছে তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে, কিন্তু এসবে তার একদমই মাথা ব্যথা নেই। সে শুধু পাশ কাটিয়ে পালিয়ে বেড়াচ্ছে, নিজের মন মতো দুনিয়া বানিয়ে নিয়েছে যেখানে কোনো জটিলতা নেই, দিন রাত ফুর্তি করে বেড়াচ্ছে, আগামী দিনের জন্য কোনো চিন্তা নেই। আপনারা অবশ্যই এই ধরনের কিছু কথাবার্তা শুনে থাকবেন। আজকের জন্য বাঁচো, জীবন খুবই ছোট, যা করার করে নাও, জীবন তো একটাই। হ্যাঁ, সেটা ঠিক যে দুনিয়ার জীবন একটাই, কিন্তু এ ধরনের দৃষ্টিভঙ্গির মানুষ যারা জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে নেয় আনন্দ ফুর্তি, তারাই হচ্ছে ওই শ্রেণীর যারা পরকালের প্রতিদান দিবসের অস্তিত্বকে অস্বীকার করে। চলুন এখন আমরা সূরাটির পরবর্তী ধাপে অগ্রসর হই ইনশাআল্লাহ তাআলা। আমরা ইতিমধ্যে দিন শব্দটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, দিন ও হিবার পার্থক্য দেখেছি, ওগুলো নিয়ে কথা বলেছি, ওগুলো নিয়ে আর বলছি না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এখন পরের আয়াতটিতে চলে যাচ্ছি। আল ইজাজু বিল হাযফ, এই আয়াতের মধ্যে কিছুটা রূপক বর্ণনা আছে। আপনি যদি আসলেই জানতে চান দিনের বিরুদ্ধে আসলে কে মিথ্যা বলে, জেনে নিন এ হচ্ছে সে যে ইয়াতিমদের গলা ধাক্কা দেয়। ফা অক্ষরটি এখানে এটাকে বোঝানোর জন্যই ব্যবহৃত হয়েছে। এই ফা হচ্ছে এখানে প্রমাণ যে পরকালে বিশ্বাস করে না, সে তো সেই যে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে। এতিমরা হচ্ছে সে সকল মানুষদের প্রতিনিধি যাদের সমাজে কোনো সাপোর্ট নেই, যাদের সামাজিক কোনো সমর্থন একেবারেই নেই। আর হ্যাঁ, এতিম বলতে নির্দিষ্টভাবে তাদেরকে বোঝায় যারা তাদের বাবা মাকে হারিয়েছে খুবই অল্প বয়সে, অর্থাৎ আরবিতে ইয়াতিম বলতে তাদেরকে বোঝায় না যারা তাদের গার্ডিয়ানদের কিছুটা বয়স হবার পর হারিয়েছে, বরং এর দ্বারা তাদের বোঝায় যারা ছোট থাকতেই বাবা মা হারিয়েছে। এখন কেউ তার বাবা মাকে হারানোর পর, যদিও সেটা তরুণ বয়সেও হয়, তার অনুভূতি কেমন হয়? সে সমাজে নিজেকে একাকী ভাবা শুরু করে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, পায়ের নিচের মাটি সরে গেছে এমন একটা অনুভূতি তাকে গ্রাস করে। এই পরিস্থিতি খুবই কষ্টের যদি সে একজন প্রাপ্তবয়স্ক হয় তারপরও। তাহলে একটা শিশুর জন্য এই পরিস্থিতি কতটা দুঃখের হতে পারে ভাবতে পারেন? লক্ষ্য করুন, আমরা একটু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবা মাদের খুব একটা স্মরণ করি না, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে একটু শুধু চিন্তা করে দেখুন, সে দিনে কতবার আব্বা আম্মাকে ডাক দেয়, আম্মু, আব্বু, আম্মা, বাবা। সে সারাদিন ডাকতেই থাকে। একই ঘরে থাকার পরেও সে যদি তার মাকে 2 মিনিটের জন্য না দেখতে পায়, ডাক দিয়ে ওঠে, মা তুমি কোথায়, তুমি কোথায়? প্রতিটি শিশুর ক্ষেত্রে এমন হয়। তাদের প্রয়োজন, তাদের আশ্রয়, তাদের দুনিয়াটাই এই বয়সে তাদের আম্মা কিংবা তাদের আব্বা। এখন যখন এই আম্মা আব্বা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইয়াতিম, চিন্তা করতে পারেন কতটা অসহায় তখন এই শিশু, আর কতটা কষ্টের তখন তার জীবন।
তো এই মানুষগুলোই নিঃসন্দেহে সবচাইতে বেশি দয়া, বেশি করুণার দাবিদার, সর্বোচ্চ সমবেদনার হকদার, সমাজে যাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা উচিত। এখন সে ব্যক্তি কেমন মানুষ যে এরকম অসহায়দের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে? কতটা জঘন্য পৈশাচিক মানুষ সে, বুঝতে পারছেন নিশ্চয়ই। যখন আপনি পরকাল অস্বীকার করছেন, আপনি এমন কিছু অস্বীকার করছেন যেটা আপনার অন্তরে আছে। আর অন্তরে বিদ্যমান কোনো কিছু যখন আপনি অস্বীকার করছেন, আপনার অন্তর কিছুটা কঠিন হয়ে যাচ্ছে। আর যখন অন্তরটা কঠিন হয়ে যাচ্ছে, সেখান থেকে যা কিছু হারিয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে দয়াশীলতা। কারণ বিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াতাওয়াসাউ বিল মারহামাহ সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়াতাওয়াসাউ বিস-সাবর ওয়াতাওয়াসাউ বিল মারহামাহ। ঈমান, এই ঈমানের পরিণতি হচ্ছে দয়া। আর যখন ঈমান থাকবে না, এর সাথে সাথে কি চলে যাবে? অন্তরের ভিতরে যা যা উত্তম বিষয় রয়েছে সেগুলোও বিদায় নেওয়া শুরু করবে এবং সেগুলোতে মরিচা ধরবে। সেই ব্যক্তি দ্বীনের বিরুদ্ধে মিথ্যা বলছে, আর ফলস্বরূপ তার জন্য এখন হৃদয়হীন মানুষ হওয়া খুবই সহজ। ইয়াতিমকে সে সহজেই গলা ধাক্কা দিচ্ছে। ইয়াদুউল ইয়াতিম, আরবিতে দা শব্দটি দ্বারা বোঝায় কাউকে এমনভাবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়া যাতে সে পাল্টা ধাক্কা দিতে না পারে। আরবিতে ভিন্ন আঘাতের জন্য রয়েছে ভিন্ন শব্দ। দা হচ্ছে কাউকে ভালোভাবে দূরে সরিয়ে দেয়া। দা কাউকে ভীত করার জন্যও ব্যবহৃত হয়। ঘাড় ধরে কাউকে জনসমাবেশ থেকে বের করে দিতে এর প্রয়োগ হয়। বের হয়ে যাও, দরজা থেকে লাথি মেরে বের করে দেওয়ার মতো এরকম আচরণ হয় সে ব্যক্তির ইয়াতিমদের প্রতি। আর হ্যাঁ, জানেন কি, ইয়াতিম হচ্ছে সে যার ব্যাপারে আল্লাহ তাআলা খুবই অনুভূতিপ্রবণ। অনাথ অবস্থার এই ধারণা, আল্লাহ আয্যা ওয়া জাল্লা এই ব্যাপারে এতই আবেগী, সূরা নিসাতে আমরা ভেবে থাকি এই সূরা নিশ্চয়ই নারীদের নিয়ে আলোচনা করবে। অথচ দেখুন এটা কিভাবে শুরু হচ্ছে, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, ওয়া আতুল ইয়াতামা অর্থাৎ ইয়াতিমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে সতর্ক করা হয়েছে, ফাআম্মাল ইয়াতিমা, ফাআম্মাল ইয়াতিমা, প্রথমে ইয়াতিম সম্পর্কে, তারপরে ওয়া আম্মাস সাইলা, যে দান সাহায্য চায় তার কথা পরে এসেছে, ইয়াতিম প্রথমে। সুবহানাল্লাহ। আর কুরাইশদের বিপক্ষে সবচাইতে বড় যে অভিযোগ, যেটা এই পারাতেই উল্লেখিত হয়েছে, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, তোমরা ইয়াতিমকে তার প্রাপ্য মর্যাদা দাও না, তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দাও না। কেমন মানুষ তোমরা? তোমাদের উচিত ছিল তাদেরকে সম্মান দেয়া। সেটা তো দূরের কথা, একটা হচ্ছে আমি তাদেরকে প্রাপ্য সম্মান দেই না, আর এখানে আপনি তাদের গলা ধাক্কা দিচ্ছেন। তো একটা সমালোচনা ছিল তারা এতিমদের সম্মান দেয় না, কিন্তু এখানে বিষয়টা সীমা অতিক্রম করে গেছে। এই সূরাতে সিচুয়েশন খুবই নাজুক অবস্থার দিকে গেছে। আল্লাযী ইয়াদউল ইয়াতিম, সে তো সেই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। আবার এই আয়াতে যালিকা শব্দের ব্যবহার হয়েছে, যেখানে হাযা শব্দটির ব্যবহার হতে পারত। হাযাল্লাযী ইয়াদউ, এই সেই ব্যক্তি যে গলা ধাক্কা দেয়, কিন্তু আল্লাহ এখানে বলছেন সে তো সেই ব্যক্তি যে গলা ধাক্কা দেয়। যালিকা হচ্ছে ইসমুল ইশারা লিল বাঈদ, একটি নির্দেশক শব্দ যেটা দূরের কোনো বস্তুকে বোঝায়। আল্লাহ এখানে এই অপরাধীকে নিজের থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দিচ্ছেন এই শব্দের ব্যবহার দ্বারা। যালিকা এছাড়া ইয়াদুল্লু আলা তাহকির এর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। শব্দটা ব্যবহার হচ্ছে সেই ব্যক্তির সামাজিক মর্যাদাকে একেবারে ধূলিসাৎ করে দিতে। এতটাই তুচ্ছার্থক শব্দ এখানে। ও হ্যাঁ, সাম্প্রতিক পলিটিক্সে শব্দটার ব্যবহার দেখা যায়, যদিও আমি সেটার সাথে দ্বিমত পোষণ করি। আরেকজনকে চিহ্নিত করার এই আইডিয়া, এটা হচ্ছে কাউকে তুচ্ছার্থে দেখানোর জন্য। তো যালিকা শব্দ দ্বারা আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ছোট করছেন, তাকে রীতিমতো অপমানিত করছেন। তোমার কত সাহস যে তুমি এতিমদের অপমান করো? তুমি নিজেই আসলে অপমানিত হওয়ার যোগ্য। ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতিম, ফা শব্দটা নিয়ে একটু কথা বলা যায়। এখানে একটা হচ্ছে ফা সাবাবিয়া, যেটা আমি আপনাদের কাছে আগে ব্যাখ্যা করেছি। ফা সাবাবিয়া, অন্যভাবে বললে সে দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে, আর এই কারণে সে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ এখানে একটা কার্যকরণ ও কর্মফল সম্পর্ক বিদ্যমান। কিন্তু আরেকটা হচ্ছে ফা আতফিয়া, এর দ্বারা বোঝায় সে ব্যক্তি দ্বীনের ব্যাপারে মিথ্যা বলে এবং ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। অর্থাৎ এই দুটো অন্যায় হচ্ছে একই মুদ্রার দুটি পিঠ। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে, আর দ্বিতীয়টা হচ্ছে মানবতার বিরুদ্ধে। যখন আপনি আল্লাহর বিরুদ্ধে অন্যায় করছেন, সেটা আপনার পাপী সত্তার কেবল একটা পার্ট। প্রকৃতিগতভাবে অন্য পার্টটি হবে মানবতার বিরুদ্ধে অন্যায়। আর এর বিপরীতটাও সত্য। যদি আপনি মানুষের সাথে অন্যায় করতে থাকেন, এটা শুধু সময়ের ব্যাপার যে আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধেও করবেন। ন্যাচারাল, দুটি বিষয় হাতে হাত ধরে চলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতিম, আমরা এটার ব্যাপারেও বলেছি। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন, যদি সে কাফের হয়
এবং দ্বীনের বিরুদ্ধে মিথ্যা বলে, তাহলে তার অবিশ্বাসী কারণ যে সেই ইয়াতিমকে গলা ধাক্কা দিবে। এটা তার জন্য সহজ, শুধুমাত্র সহজ একটি পরবর্তী ধাপ। এখন এটা রুটিন মাফিক তার জন্য যে আল্লাযী ইউকাযযিবু বিদ্দীনের মধ্যে পড়ে। এই সূরা আমাদেরকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্যে একটা হলো, যারা পরকাল অস্বীকার করে তাদের জন্য ইয়াতিমদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া একটি সাধারণ আচরণ। তবে এটা একমাত্র অন্যায় আচরণ নয় যেটা সে করে থাকে। এখানে অসংখ্য আরও পাপ কাজ আছে যেগুলো তারা করে, তবে এই সূরাতে কেবল তাদের একটি নির্দিষ্ট অন্যায় ফোকাস করা হচ্ছে, যার মানে এই না যে এটাই তাদের দ্বারা সম্পাদিত একমাত্র খারাপ কাজ। পরকালের অস্বীকার কিংবা আচরণ যা পরকালে অস্বীকার প্রদর্শন করে সেগুলো বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে, তবে এই সূরাতে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা নিঃসন্দেহে সবচাইতে জঘন্য আচরণের একটি। কেন এটা সবচাইতে জঘন্য? কারণ আল্লাহ ইয়াতিমকে রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়। আর আমরা এই বিষয়ে ভালোভাবে অবগত, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও ছিলেন ইয়াতিম। ওয়া মা'না ইয়াদউ ইয়াদফাউ দাফান বিআনফিন ওয়া জাফওয়া, এটা খুবই শক্তিশালী ভাষায় বলা হচ্ছে। ইয়াদউ এই শব্দের অর্থ দাঁড়ায় হুমকি ও বিদ্বেষের সাথে কাউকে ধাক্কা দেয়া। ইয়াদফাউল ইয়াতিম মানে ইয়াতিমকে তার নিজের অধিকার থেকে গলা ধাক্কা দিয়ে বঞ্চিত করা। এমন না যে কোনো অপরিচিত ব্যক্তি এই ব্যবহার করছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কে জানে আপনি ইয়াতিম নন কিছু, কিন্তু যারা তাকে চেনে, তার পরিবার, প্রতিবেশী, সেসব মানুষ যাদের কাছে সে পরিচিত, যারা জানে যে ইয়াতিমের তাদের উপর অধিকার রয়েছে, তারাই দেখা যাচ্ছে ইয়াতিমকে গলা ধাক্কা দিচ্ছে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। সে এসেছে অবশিষ্ট খাবার থেকে একটু নিতে, না তুমি বের হয়ে যাও। তারা এতিমের প্রতি অবিচার করছে, অথচ যে সম্পদ তার নিজের অধিকারের প্রাপ্য। এ বিষয়ে আমরা আরও জানব যখন তোয়ামিল মিসকিন আয়াতটি নিয়ে আলোচনা করব, তখন আরও বোঝা যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই দা শব্দটি এছাড়াও কোরআনে ব্যবহৃত হয়েছে সেসব মানুষদের বোঝাতে যাদেরকে ধাক্কা দিয়ে, শাব্দিক অর্থে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইয়াউমা ইয়াদউনা ইলা নারি জাহান্নামা দা, একই শব্দ, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে। শক্তিশালী সে ধাক্কা। আল্লাহ আমাদেরকে ভয়াবহ সে আগুন থেকে রক্ষা করুক। ইমাম শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন, এরকম অনেকবার উল্লেখিত হয়েছে যে কুরাইশরা হলো এমন কওম ইউআররিসুন, যারা উত্তরাধিকার সম্পদ থেকে শিশু ও নারীদেরকে বঞ্চিত করত, যদিও তারা ছিল সেগুলোর হকদার, কিন্তু কুরাইশরা তাদের তাড়িয়ে দিত। এখন ইয়াদউ শব্দটার আরেকটা উচ্চারণ হচ্ছে ইয়াদউ। ক্লাসিক্যালি এটা দুইভাবে উচ্চারিত হয়। তো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় সে ইয়াতিমকে কাছে ডাকে। ক্লাসিক্যাল স্কলাররা যা বুঝেছেন, ইয়াতিমকে ডেকে আনার পর সে তাকে ব্যবহার করে, অপমান করে, তারপর তাকে তাড়িয়ে দেয়। তখনই ডাকে যখন তাকে প্রয়োজন হয়, আর এরপর তাকে দূরে সরিয়ে দেয়। অন্যভাবে বললে সে ইয়াতিমদের চাকর বা দাস হিসেবে ব্যবহার করছে। ইয়াদউ এখানে ডাকা অর্থে প্রয়োগ হয়েছে, চাকর বাকরদেরকে যেভাবে ডাকা হয় সে অর্থে। অর্থাৎ যাকে সম্মান দেওয়া উচিত এবং যার অধিকারের ব্যাপারে তার সচেতন থাকা উচিত ছিল, তাকে সে দাসের থেকে বেশি কিছুই মনে করছে না। আমি আপনাদের সামনে হুবহু লাইন তুলে ধরছি ইনশাআল্লাহ তাআলা। এটা তাফসিরে রাজি থেকে। অর্থাৎ সে শুধু ইয়াতিমকে ডাকে, তাকে খাওয়ায় না, এবং যখন ডাকে শুধু তাকে ব্যবহারের জন্যই ডাকে, অথবা তাকে নিয়ে হাসি ঠাট্টা করার জন্য ডাকে। পরকালকে অস্বীকার আর এর সাথে মানুষের সাথে খারাপ আচরণ, এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে। এটা কোরআনে এই প্রথমবার উল্লেখিত হচ্ছে না, আমরা এগুলো আগেও পড়েছি। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যারা ব্যবসা বাণিজ্যে ধোঁকার আশ্রয় নেয়, যারা একেবারে সামান্য লাভ করার জন্য হলেও মানুষদের ধোঁকা দেয়, এক গ্রামের ভিতরও ছলনা করে, যেভাবেই হোক গ্রাহককে ধোঁকা দিয়েই থাকে, তাদের এরকম আচরণের পরে আল্লাহ বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ভেবেছে যে তাদের কখনো পুনরুত্থান হবে না? অর্থাৎ আল্লাহ তাআলা এই মানুষদের দুনিয়াবী পাপ কাজকে কারেক্ট করেছেন পরকালের উত্থানের সাথে। মানে এই দুটো বিষয়কে আবারও একসাথে হতে দেখা যাচ্ছে। একইভাবে সূরা আলাকে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, না, মানুষরা আসলেই বিদ্রোহ করতে চায়। কেন বিদ্রোহ করতে চায়? আর রাআহু ইস্তাগনা, সে কি ভাবে যে তার কোনো কিছুরই প্রয়োজন নেই। ইন্না ইলা রাব্বিকা আর রুজআ, তোমাকে তো তোমার রবের নিকট ফিরতেই হবে। তো বিদ্রোহ এটা কোথা থেকে মাথায় আসলো? সেই ধারণা থেকে যে আমার আর পুনরুত্থান হবে না। সেই দুটো বিষয় আবারও এখানে একত্রিত হলো। আরও একটি উদাহরণ দেখুন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা,
সেই ব্যক্তি যে দান করে, এই সূরা হচ্ছে তার জন্য যে দান করে না, কিন্তু যে দান করে আর তার মধ্যে আছে তাকওয়া। ওয়াসাদ্দাকা বিল হুসনা, সে সত্য মেনে নিয়েছে, সর্বোচ্চ সুন্দর বিষয়টার সত্যায়ন সে করেছে, যেটা যথার্থ। এই ইসলাম। অন্যদিকে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যার মন সংকীর্ণ এবং যে ভাবে যে তার অন্য কাউকে প্রয়োজন নেই, সে নিজেকে প্রয়োজনের ঊর্ধ্বে মনে করে। ওয়া কাযযাবা বিল হুসনা, সেই চমৎকার সত্যের বিরুদ্ধে মিথ্যা বলে। অর্থাৎ এই দুটো বিষয় কোরআনে বারবার একত্রিত করা হয়েছে বিভিন্ন জায়গায়। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। ইন্টারেস্টিং একটা পরিবর্তন আসছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এটা আগেও বলেছি যে আয়াতগুলো সরাসরি কুরাইশদের উপর আঘাত, কিন্তু এই আয়াতটি বিশেষ করে কুরাইশ লিডারদের উপর সর্বোচ্চ পর্যায়ের আঘাত। এই আয়াত ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন সাধারণভাবে অনুবাদ করা হয়, সে গরিব মিসকিনদের খাবার প্রদানে উৎসাহ দান করে না। সাধারণ অনুবাদ এইভাবেই হয়। এখানে কিছু বিষয় আছে। আগের আয়াতগুলোয় আমরা তাদের পার্সোনাল জীবন সম্পর্কে আলোচনা করেছি। তারা তাদের নিজেদের ফ্যামিলি কিংবা গোত্রের ভিতরে অন্যায় করেছিল। কাদের উপর? ইয়াতিমদের উপর। এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এরা ছিল সমাজের মহাজন, সমাজের মাথা, যাদের উপর সমাজ নির্ভর করে। পাবলিক লাইফে তারা এমনই ছিল। ব্যক্তিগত জীবনে তাদের দুর্নীতি হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কিন্তু পাবলিক লাইফে সমাজের বিভিন্ন বিষয় যেমন দারিদ্রতা, বাসস্থানের সমস্যা ইত্যাদি, যেগুলো লিডারদেরকে সমাধান করতে হয়, এবং লিডারদেরকে অবশ্যই সেক্ষেত্রে তাদের সামনে থেকে লড়াই চালাতে হয়। তাদের স্লোগান থাকা উচিত, আমাদের সমাজের বাসস্থান সমস্যা, খাদ্যাভাবের সমস্যা, আরও যা যা আছে ইত্যাদি ইত্যাদি। সামাজিক সেবা বলতে যেগুলোকে বোঝায়, সহজ ভাষায় সমাজকে সেবা করা। কিন্তু তারা যদি হয় পলিটিশিয়ান, যেমনটা তারা ছিল, দুর্নীতিতে পরিপূর্ণ, তাহলে যাদের খুবই প্রয়োজন তাদের সেবা দেওয়ার পরিবর্তে এরা আরও লুটপাটের সেবা প্রয়োগ করে। তাদের ব্যবহার উল্টো হয়ে যায়। তারা জানে যে তাদেরকে ক্ষমতায় গোত্রের দরিদ্ররা আনেনি, বরং ক্ষমতায় এনেছে ধনীরা। এজন্য তারা গরিবদের এজেন্ডার দিকে লক্ষ্য না দিয়ে ধনীদের এজেন্ডা রক্ষা নিয়ে ব্যস্ত থাকে। আর তারা বিষয়টা সমাজের সামনে তোলেও না। ওই সমস্যাগুলোতে তারা নিজস্ব কোনো লাভ দেখে না। যখন আপনার হাতে ক্ষমতা থাকে, এটা হচ্ছে আপনার টাকা বানানোর সময় এবং ক্ষমতা বৃদ্ধির সময়। স্বাভাবিক যে আপনি গরিব দুঃখীদের সাহায্য করে কিছুই পাবেন না। তারা আপনাকে কী বা দিতে পারবে? তাদের সাহায্য করার কথা দূরের বিষয়, তারা বিষয়টাকে কোনো রকমের উৎসাহ প্রদানও করে না। কেন তারা এটাকে উৎসাহিত করে না? বিভিন্ন কারণ আছে। যদি তারা খাবার প্রদানে মানুষদের উৎসাহ দেয়, মানুষজন জিজ্ঞেস করবে, তাহলে তোমরা কেন দাও না? তোমার নিজের পরিবারের মধ্যেই তো ইয়াতিম পড়ে আছে, তুমি তাদের তো খাবার দিচ্ছ না, আর তুমি কিনা আমাদের বলছো? তো উৎসাহ দিলে মানুষজন সবার আগে তার দিকে তাকাবে, যে বলবে তার তো আগে করে দেখানোর কথা। তাই সে বিষয়টি পাশ কাটিয়ে যায়। আমি বলছি না, তোমরা বলো না, জেন্টেলম্যান এগ্রিমেন্ট। কুরাইশদের দুর্নীতিবাজ মানুষদের অ্যাটিটিউড ছিল ঠিক এই রকম, যেটা এখানে সামনে তুলে আনা হচ্ছে। আমরা জানি কেন তুমি এটা নিয়ে কথা বলতে চাও না। আল্লাহ তাদের ধরিয়ে দিচ্ছেন, আমি জানি কেন তুমি বিষয়টা সামনে আনো না। আমি জানি এটা তোমার অন্তরের বিশ্বাসেরই সমস্যা। তুমি সর্বদাই দেখছো রাস্তাঘাটে মানুষ না খেয়ে পড়ে আছে, অথচ তোমাদের কোষাগার অর্থে পরিপূর্ণ, কিন্তু এই ধন তুমি কোনোভাবেই গরিবদের জন্য খরচ করতে চাইবে না। আমরা জানি সেটা কেন। কারণ এই কোষাগার তুমি অন্য উদ্দেশ্যের জন্য বাঁচিয়ে রাখতে চাও, এবং তুমি নিজের মুখ কোনোভাবেই এই গরিব দুঃখীদের অধিকারের পক্ষে তুলবে না, যদি না তারা বিনিময়ে তোমাকেও বিশালভাবে দান করে তোমার উদ্দেশ্য হাসিলের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি তাদের পক্ষে কথা বলবে। এছাড়া এই মানুষরা তোমার চোখে মূল্যহীন। এটা চিরন্তন। অতীতে যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে, কিছুই পাল্টায়নি। এই দেশ ওই দেশ এমন কিছুই না, এটা সব দেশে চলছে। এটাই দুনিয়ার রাজনীতি। লিডারশিপ পজিশনে যারা থাকে, যাদের অধিকারের পক্ষে প্রথমে তাদের কথা বলার কথা, তাদেরকেই পদদলিত করে নিজেদের স্বার্থতা হাসিল করে, এবং আল্লাহ আজ্জা জাল্লা তাদের জালিয়াতি তাদের মুখের উপর প্রকাশ করে দেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আরবিতে হাদ্দা শব্দটি হাসা শব্দের সিমিলার। দুটো শব্দই কোনো কিছুকে উপরে ওঠাচ্ছে কিংবা কোনো কিছুকে সামনে ঠেলে যাচ্ছে বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছুকে নাড়াচ্ছে, যেমন পড়া অবস্থা থেকে উঠে কোনো বস্তু এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাসা, অর্থাৎ সিন এর সাথে। কিন্তু বস্তু নয় এমন কিছু, যেমন কোনো এজেন্ডা কিংবা কোনো দল বা গোত্রকে উৎসাহ দান করা যাতে তারা সামনে এগিয়ে যায়, তাহলে হাদ্দা শব্দটির ব্যবহার হয়। হাদ্দা শব্দটি এছাড়াও মানুষদের ভালো কোনো কিছুর দিকে উৎসাহ দিতে ব্যবহৃত হয়। তো এখানে সেই কুরাইশরা তারা এই ভালো কাজের দিকে মানুষদের উৎসাহিতও করে না, নিজেরা করা তো বহু দূরের বিষয়। আল্লাহ তাআলা এখানে বলছেন না
ওয়ালা ইউতঈমুল মিসকিন, সে গরিবদের খাওয়ায় না। এটা তো বাদই। সে যেখানে ইয়াতিমদের ধাক্কা দিয়ে বের করে দেয় সেখানে ইয়াতিমদের খাওয়ায় না, এই কথা বলার কোনো মানে হয় না। এখন এখানে আল্লাহ তাআলা মাসাকিন শব্দটা ব্যবহার করছেন না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মাসাকিন এরকম বলা হচ্ছে না, অর্থাৎ এখানে বহু বচনের ব্যবহার হচ্ছে না। আর মিসকিন হচ্ছে এক বচন, মানে সে একটা ইয়াতিমকে নিয়েও চিন্তিত নয়। অনেকজন তো প্রশ্নই আসে না, তার কিছুই যায় আসে না। আর এসব ক্ষেত্রে এক বচনের ব্যবহারের বিশেষ কারণ আছে, কারণ অপরাধীরা একসাথে সকল এতিমদের কথা স্মরণ না করে একজন নির্দিষ্ট এতিমের কথা স্মরণ করছে। এখানে ইতামা ব্যবহৃত হয়নি, ইয়াতিম। আবার মাসাকিন ব্যবহৃত হয়নি, হয়েছে মিসকিন। এক বচনের ব্যবহার দ্বারা নির্দিষ্ট কোনো মিসকিন কিংবা ইয়াতিমের দিকে অপরাধীদের ইঙ্গিত করা হচ্ছে, যাদের প্রতি তারা অন্যায় করেছে। এতে করে তাদের মন সামগ্রিক বিষয় বিবেচনা না করে সরাসরি তাদের সেই নির্দিষ্ট আচরণের কথা স্মরণ করছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে সাইকোলজিক্যালি তাদের অপরাধের কথা মনে করে ইঙ্গিত দিচ্ছেন যে আমি জানি তোমরা কি করে থাকো, সেই মিসকিনের সাথে তুমি কি করছো সেটা আমি জানি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জেনে রাখুন, মানুষদের উৎসাহিত করার জন্য আরেকটি শব্দ হচ্ছে হারওয়াদা। এটা আরেকটি শব্দ, শুধুমাত্র শাব্দিক জ্ঞানের জন্য বললাম। হাসিস, হাসা, যেটা কুরআনেও আছে। তারপর আছে হাদ্দ, যেটা মানুষদের ভালো কিছু করতে উৎসাহ প্রদান করতে ব্যবহৃত হয়, অনুপ্রেরণা যোগাতে, মোটিভেট করার জন্য বলা হয়। এবং যেই কাজটা পলিটিশিয়ানরা, লিডাররা খুব ভালো পারে। তারা মাইকটা হাতে নেয় আর মানুষদের একসাথে হয়ে ভালো কিছু করতে চমৎকারভাবে উৎসাহিত করে। তারা মানুষদের সংহত করতে পারে, কিন্তু সেই অপরাধী ব্যক্তি এক্ষেত্রে এটা করে না। এছাড়াও আছে হাররদা শব্দটি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত হয়েছিল। হাররিদিল মুমিনিনা ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। মুমিনদের যুদ্ধে যেতে উৎসাহিত করো। হাররদা হচ্ছে যখন আপনি কাউকে কোনো কিছু করতে উৎসাহিত করেন এবং সে যদি সেটা না করে তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। তো ভালো হয় আগেভাগেই সেটা করে ফেলেন। চলুন আগে করে ফেলি, অন্যথায় বিপদ হতে পারে। এটাই হাররদা। এখন আসুন এই আয়াতে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এটার আরও কিছু ব্যাখ্যা দেখা যাক। ওয়ালা ইয়াহুদ্দু নাফসাহু, সে তো নিজেকেও অনুপ্রাণিত করে না। ওয়ালা আহলাহু, নিজের পরিবারকেও না। ওয়ালা গায়রাহুম আলা যালিক, অন্য কাউকেই করে না। যালিকা বুখলুম বিল মাল, এটা শুধুমাত্রই ধন সম্পদের প্রতি তাদের সস্তা আবেগের কারণে। আও তাকরিবান বিল জাযা, অথবা প্রতিদান দিবসের সরাসরি অস্বীকার। অন্যভাবে বললে এই অসহায়দের অধিকার সম্পর্কে কেই বা জিজ্ঞেস করতে আসবে, তাদের পক্ষে কেই বা লড়বে, আমার কোনো সমস্যাই হবে না। অর্থাৎ তার চিন্তা হচ্ছে এই অসহায়দের কোনোই অভিভাবক যেহেতু নেই, কেউ যেহেতু কোনো মামলা করবে না, কিন্তু তার কোনো ধারণা নেই যে তার নামে মামলা ঠিকই হয়ে গেছে, যেখানে হওয়ার তার দুই কাঁধে রেকর্ডে উঠে গেছে, কিন্তু এটা তার মাথায় নেই। কারণ আমরা আগেই প্রথম আয়াতের ব্যাখ্যাতে আলোচনা করেছি যে এসব হচ্ছে প্রতিদান দিবসে অস্বীকার করার পরিণতি, আর সেজন্যই এই আচরণ তার জন্য অনেক সহজ। এরপর আসুন ইদাফাতু তাআম ইলাল মিসকিন। যারা গ্রামার ভালোবাসেন এখানে তাদের ভালো লাগবে। তাআমিল মিসকিন হচ্ছে মুদাফ ইলাইহ, অর্থাৎ সহজভাবে বললে মিসকিনের নিজের খাবার। মাসকানা, যে নিজেকে সাহায্য করতে পারে না, এটা সুকুন থেকে। তারা একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ আর এটা থেকে বের হতে পারছে না, আটকে গেছে। আপনি যদি সাহায্য না করেন সে এটা থেকে বের হতে পারবে না। কিছু মানুষ থাকে যারা নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারে, ডিরেকশন চেঞ্জ করতে পারে, কিছু না কিছু করেই ফেলে। অন্যরা একটা নির্দিষ্ট সিচুয়েশনে আটকে যায়, কিছুই করতে পারে না, চেষ্টা করলেও পরিবর্তন আনতে পারে না। তারা নিজেদের সাহায্য করতে পারে না, করলেও পরিবর্তন আনতে পারে না। এরাই হচ্ছে মিসকিন। তারা নিজেদের সাহায্য করতে পারবে না, আপনার তাদের সাহায্য করতে হবে। একটা অসহায় অবস্থার সম্মুখীন তারা। এখানে খাবারটাকে মিসকিনদের নিজের খাবার বলার মাধ্যমে, চলুন দেখি তাফসিরে এর দ্বারা যা বোঝায়। এই খাবারটা আসলে মিসকিনের নিজের অধিকার, এটা তারই। আল্লাহ বলেননি তারা ইয়াতিমদের প্রতি খাবার পাঠাতে উৎসাহিত করে না, বরং বলছেন ইয়াতিমের খাবার তাকে দিতে উৎসাহিত করে না। আপনি যদি বলেন অসহায় মানুষদের খাবার অথবা অসহায়দের খাবার, যেমন আমি যদি বলি আমার খাবার, এর মানে হচ্ছে এই খাবারের মালিক আমি। আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন তারা অসহায়দের খাবার দিতে অন্য মানুষদের উৎসাহিত করে না, যে খাবারের মালিক এই অসহায়রাই। অন্যভাবে বললে তারা সাহায্য সহযোগিতার ক্ষেত্রে মানুষদের মুখে শুধু তালা মেরেই রাখছে না। আর তারা কেন এমন করছে? কারণ অন্যরা ইয়াতিমদের সাহায্য করে দিলে তাদের পকেটে যাবে কি। অন্যভাবে বললে তারা সাহায্য সহযোগিতার ক্ষেত্রে মানুষদের মুখে শুধু তালা মেরেই রাখছে না,
তারা এমন কেন করছে? কারণ অন্যরা যদি এতিমদের সাহায্য করে তাহলে তাদের পকেটে কি যাবে? মানে বোঝা যাচ্ছে এই মানুষরা শুধু দান খয়রাতের কার্যক্রম বন্ধই করে দিচ্ছে না, সাথে এই দানের অর্থ ষড়যন্ত্রের মাধ্যমে নিজেরাই ভিতরে ভিতরে আত্মসাতের ব্যবস্থা করছে।